Aryan is here with us tonight for this massive RCB versus CSK playoff clash. You can see him really enjoying the reactions from the crowd after they spotted him on the big screen. Electric atmosphere in the stadium tonight. সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ক্রিকেট এআই আইপিএল ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনি দেখতে পাবেন chatgpt.com, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। সবার প্রথমে আপনাকে এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনি দেখতেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শোবে। এখান থেকে আপনি যে কোনো একটা আপনার ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোকে সিলেক্ট করে নেওয়ার নিচে ডান বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ওকে, এখান থেকে আপনি দেখতেন আক্স জিপিটি, এখান থেকে আপনি একটা ফন্টকে পেস্ট করে দেবেন। এই ফন্টটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ফন্টটাকে কপি করে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে আপনি সেন্ড বলে একটা অপশন আছে, সেন্ড অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। সেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছু সময় ধরে আপনি ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা জেনারেট হয়ে গেছে। এখন আপনি এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনি ফটোর মধ্যে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর এখান থেকে আপনি দেখেন সেভ বলে একটা অপশন আছে, সেভ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে দেবেন। বের হয়ে আসার পর এখান থেকে আপনি আবার আপনি গুগলটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন গুগল ফ্লো লিখে দেওয়ার পর আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনি দেখতেন গুগল লেবস বলে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি সবার প্রথমে একটা যে কোনো জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনি নিচে আপনি দেখতে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনি নিচে আপনি দেখতে পাবেন হালকা আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখেন স্টার্ট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন আপলোড ইমেজ, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইমাত্র যে আপনি ইমেজটি তৈরি করলেন ওই ইমেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার নিচে ডান বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হালকা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি একটা নিচে আপনি ফন্ট লিখে দেবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি, আমি এখান থেকে লিখে দিলাম মেক এ রিয়েলিস্টিক ভিডিও আউট অফ পিকচার। এখান থেকে আপনি এটাকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে সেন্ড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কিছু সময় ধরে আপনি ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে ওয়েট করে নেওয়ার পর কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা এখন তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন ডাউনলোড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।